ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, ও মালিক, মালিক রে, এই মাছের পেটের ভিতরে একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত বসবাস করলাম, আর ভালো লাগে না, আর শান্তি লাগে না, আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এরে আমার পয়গম্বর, শুধু বললে তুমি মুক্তি পাইবা না, আমি আল্লাহ তোমাকে একটা দোয়া শিক্ষা দেই, এই দোয়াটা যদি বেশি বেশি পাঠ করতে পারো, আমি আল্লাহ তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করলেন, মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মাছের পেটটা ফুলে গেছে, মাছটা সাগরের মধ্যে বিরাট বড় বড় লাফালাফি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাছটার এই অবস্থা দেখিয়া আমার আল্লাহ মাছকে ডাক দিয়া বলেন, ও সমুদ্রের মাছ, সাবধান সাবধান, আমার পয়গম্বরকে সাগরের মধ্যে বমি করবা না, আমার পয়গম্বরকে সাগরের মধ্যে নিক্ষেপ করবা না। ও সমুদ্রের মাছ, যা যা রে, সাগরের পাড়ের মধ্যে যা, সাগরের পাড়ের মধ্যে গিয়ে আমার পয়গম্বরকে শুকনো স্থানের মধ্যে রেখে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মাছটা সাগরের পাড়ের দিকে স্পিড বোর্ডের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সাগরের শুকনো স্থানে রাখার জন্য অনুমতি দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা পাঠ করেছে, এই দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ বিপদ থেকে মুক্তি দিছে। এই দোয়ার বরকত ওই দিন চলে গেছে। না না না, কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মত, কোনো মা বোনেরা, কোনো পুরুষেরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করে, আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্তি দিবে। তাহলে ইহার দ্বারা আমরা কি শিখলাম? এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যত বেশি বেশি দোয়াটা পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। অনেকের ছেলে বাহিরে আছে, সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত রাখেন, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আমরা সমস্ত মানুষ এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, ঠিক না ঠিক? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে 40 দিন পর্যন্ত আদায় করতে পারে, তাকবীরুল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 4টা। 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তার জানাজার মধ্যে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাহাকে জান্নাত দান করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত আদায় করবে, আমার আল্লাহ তার জানাজার মধ্যে আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। কিভাবে? আসমান থেকে ফেরেশতা নাজিল করেন কিভাবে আমরা একটা শুনি। বিরাট বড় একজন আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার বেটা চুপ থাকো, মাহফিলের আশেপাশে তো দুষ্টামি, এই মাহফিল যে করা কোনো দায়িত্ব নাই, ভলান্টিয়ার কেউ নাই, আশেপাশে থামানোর জন্য বলেন। সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার 2টি সন্তান ছিল। ওনার 2টি সন্তান নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে আফ্রিকার জঙ্গলে বসবাস করতেন, যেখানে মানুষ নাই, ঘর বাড়ি কোনো কিছু নাই। উনি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, ওনাকে একজন বলতেছেন, হে সুলতান ইবনে আদেল, দুনিয়ার স্বাদ মজা আর কত খাইবা, এবার দুনিয়ার মায়া ত্যাগ করো। স্বপ্নের মাধ্যমে এই কথা দেখার পর ওনার ঘুম ভাঙিয়া গেল। উনি ঘুম থেকে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। স্ত্রী বললেন, কি হয়েছে? বলল, আমি আজকে স্বপ্নে দেখেছি আমাকে কে যেন বলতেছেন, ও
ও সুলতান ইবনে আদিল আর কত দুনিয়ার মজা খাইবা, এবার দুনিয়ার মায়া ত্যাগ করো। ও বিবি আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। মহিলা মানুষ তো, মহিলা মানুষ বলে এরকম স্বপ্ন কত মানুষই দেখে, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। স্বামী বলল না, আমার মন আমার অন্তর সাক্ষী দিয়েছে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। ও বিবি আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কাফনের ব্যবস্থা কিসের মাধ্যমে করবা? স্ত্রী বলল আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার পরনের শাড়ি দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব। স্বামী বলল ও বিবি তোমার পরনের কাপড় দিতে হবে না, আমার পাঞ্জাবি টান দিয়ে মাথা ডাকবা, জঙ্গলের লতা পাতা দিয়ে আমার পাটা ডেকে রাখবা। সুবহানাল্লাহ। স্ত্রী কি বলছেন? আমার পরনের কাপড় দিয়ে আপনার কাফন ব্যবস্থা করব। আর আমাদের দেশের মা বোনেরা কি বলল? এক টুকরা কাফনের টাকা রোজগার করতে পারলা না, বিয়া করছিলা কিল্লিগা। ঠিক না বেটি? ও বিবি আমার তিনটা ওসিয়ত তোমার কাছে। এক নম্বর ওসিয়ত হলো আমি দিনের বেলা মৃত্যুবরণ করলে দিনের বেলা দাফন করবা, রাত্রে বেলা মৃত্যুবরণ করলে রাত্রে বেলা দাফন করবা। সাবধান, দিনেরটা রাত্রি নিবা না, রাত্রেটা দিনের বেলা নিবা না। স্ত্রী বলল ও স্বামী পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, আপনার জানাজার ব্যবস্থা কিসের মাধ্যমে করব? স্বামী বলল পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েছি। ইমাম সাহেবের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমার 2 সন্তানকে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিবা, ইমাম সাহেব আসিয়া জানাজা নামাজ পড়াই দিবে। বিবি বলল ও স্বামী আপনি বলছেন রাত্রিবেলা মৃত্যুবরণ করলে রাত্রিবেলা দাফন করার জন্য, অন্ধকারাচ্ছন্ন রজনী, পাহাড়ের মধ্যে অন্ধকার আর অন্ধকার, ইমাম সাহেব যদি রাত্রিবেলা না আসে তখন কি করব? স্বামী বলল ও বিবি আমার 2 সন্তানের হাতের মধ্যে মজবুত করে ধরবা, মজবুত করে ধরি একবারে পাহাড়ের উপরে চলে যাইবা, পাহাড়ের উপর গিয়ে আমার আল্লাহর কাছে আরজ করবা, আমার আল্লাহ আমার জানাজার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে ঘুমাই গেলেন। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, ওনার স্ত্রী ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আর মনে মনে চিন্তা করলেন আরে আমার প্রাণের স্বামী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আজকে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, এখন আমার স্বামীর ঘুম ভাঙে না, কারণটা তো বুঝতে পারলাম না। আবার মনে মনে চিন্তা করলেন অনেক রাত্র পর্যন্ত সজাগ রয়েছে, এই জন্য মনে হয় জাগতে পারে নাই, মনে হয় ফজর আজান দিলে ঘুম ভাঙবে। যখন ফজর আজান হয়ে গেছি তারপর ওনার স্বামীর ঘুম ভাঙে না, আবার কান্না শুরু করে দিয়েছে। আরে আমার স্বামী জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, আজকে ফজর আজান হয়ে গেছে এখনো স্বামীর ঘুম ভাঙে না, কারণটা তো বুঝতে পারলাম না। এই কথা বলিয়া ওনার স্বামীকে ধাক্কা দিলেন, কিন্তু স্বামী লড়ে না। কাছে গিয়ে যখন শরীর থেকে কাপড়টা সরালেন, এমন সময় তাকায় দেখে ওনার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে আকাশের মাথা ভেঙে পড়ছে, প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত্রের বেলা এত সুন্দর কথা বলছে, এখন প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, আমি কেমনে রাত্র যাপন করব? আমি নিজে কি খাইব, সন্তানদেরকে কি খাওয়াইব? এই কথা বলে ওই মা দুঃখিনী এমন কান্না শুরু করে দিছে, মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। 2 সন্তানকে পাঠাই দিলেন ইমাম সাহেবের কাছে। ওই ইমাম সাহেব হুজুর আমার আব্বা সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।